আল্লাহ নামের কসম কইরা বলি, এই বাংলাদেশে যেই সমস্ত আলেমদের হাতের মধ্যে যারা হাত করে পড়াইছে, যারা কোমরের মধ্যে রশি দিয়া টাইনা টাইনা জাতির সামনে নিয়ে গেছে, এখনো যেই সমস্ত আলেমদেরকে জেলখানায় বন্দী করে রাখছে, সেদিন বেশি দূরে না, তোমরা জাতির সামনে চিৎকার দিয়া দিয়া কইবা আসলে আলেমরা দোষী না, আলেমরা দুর্নীতিবাজ না, আলেমরা ভোটের বদলায় বাদ দেয় নাই, অন্যায়কারী আমরা, দুর্নীতিবাজ আমরা, নাটকবাজ আমরা, আমরাই সব করেছি, ঠিক কিনা? অটো বন্ধ, রিক্সা বন্ধ, শ্রমিক সবাই এসে বসে। সারা বাংলাদেশের তৃণমূল পর্যায়ে যদি মানুষ মনে করে ইসলাম ছাড়া কিছু বোঝে না, বাংলাদেশে এমন কোন মায়ের সন্তানের জন্ম হয় নাই ইসলামকে টেক্কা দিয়া ইসলামকে পাশ কাটে কিছু করবে, ঠিক কিনা? আবার ইসলামের জন্য কখনো কখনো আমরা খানকা ছাইরা, কখনো কখনো মসজিদের মিম্বার ছাইরা, আবার কখনো কখনো মাদ্রাসা ছেড়ে, আবার কখনো কখনো অটো রিক্সা সব ছেড়ে আমরা রাজপথে যাইয়া তাকবীর দিব, এটার নাম ইসলাম, ঠিক কিনা? কি মানুষগুলি কি হইছে! এমনি আমার নবীর কাছে যায়, এমনি আমার নবীর চেহারা দেখে, এমনি আমার নবীর কথা বলে, কথা শুনে, এমনি আমার নবীর কাছে গেলে ইসলাম ধর্ম গ্রহণ করে, এমনি আমার নবীর কথা শুনলে শুনতে মনে চায়। হায় রে, এখনো মাত্র নতুন আমার নবীর হুজরায় ঢুকছে, ডাক দিয়ে কয় নবীজি গুনগুন কিসের আওয়াজ, ডাক দিয়ে কয় নবীজি ঘরের ভিতরে গুনগুন আওয়াজ, ডাক দিয়ে কয় নবীজি ওই যে পাহাড়ের আড়ালে আবডালে গুনগুন কিসের আওয়াজ? আমার নবীকে কোরআন তেলাওয়াতের আওয়াজ, আমার নবীকে আল্লাহ নামের জিকিরের আওয়াজ। ডাইকা কয় ওয়া হুয়াল হক, এগুলি কি সত্য? আমার নবী বলেন হ্যাঁ সত্য, আল্লাহর নাম সত্য, কোরআন সত্য, দ্বীন সত্য, ইসলাম সত্য, মসজিদ মাদ্রাসা আলেম ওলামা সত্য। এবার ডাক দেখে নবী গো, যদি সত্য হয় পর্দার আড়ালে গুনগুন কেন? যদি সত্য হয় ঘরের ভিতরে লুকায় কেন? যদি সত্য হয় পাহাড়ের আড়ালে আবডালে লুকায় কেন? আমার নবী কয় এখনো সময় হয় নাই জোরে নারে তাকবীর দেওয়ার, এখনো সময় হয় নাই জোরে আল্লাহু আকবার বলার, এখনো সময় হয় নাই জোরে কোরআন তেলাওয়াতের আওয়াজ দেওয়ার। এমন সময় হযরত উমর বসা ছিলেন, দাঁড়ায় গেলেন, দ্বীনের নবী গো, আমি ছিলাম কাফের, আমি ছিলাম মুশরিক, এই মাথাটা আপনার কদমে দিয়ে দিছি। দ্বীনের নবীজি এই তরবারি ছিল কুফারের তরবারি, দ্বীনের নবীজি এই ঝান্ডা ছিল কাফের ঝান্ডা। নবী গো, এখন আমি মুসলমান, এই তরবারি ইসলামের, এই ঝান্ডা মুসলমানদের, এখন যদি সময় না হয় কোন দিন হবে? আমার নবী কোনো বাধা দেয় না, আমার নবী কোনো কথা বলে না। হযরত ওমর তাকবীর দিতে দিতে ঘর থেকে বের হইলেন, ঘরের ভিতরে লুকায় থাকা সাহাবীরা পিছনে পিছনে বের হইলেন, গেলেন কাবা ঘরের আঙ্গিনায়, কাবা ঘরের আঙ্গিনার সামনে যাইয়া হযরত ওমরের জোশ উঠা গেলেন, হযরত ওমরের রক্ত গরম হয়ে গেলেন। হযরত ওমর কয় সুযোগ এখন, আমার পিছনে সাহাবীরা আছে, এখনই সুযোগ, এই সুযোগে আবু জাহেলের কানে শোনাই দিব, এখনই সুযোগ, এই সুযোগে আবু লাহাব উতবা সাহেবের কানে শোনাইব, এখনই সুযোগ, এই সুযোগে আমরা পারস্যে শোনাইব, এখনই সুযোগ আমেরিকারে শোনাইব, এখনই সুযোগ রাশিয়ারে শোনাইব, এখনই সুযোগ ভারতে শোনাইব। হযরত ওমর মুষ্টিবদ্ধ হাত উপরের দিকে দিয়া একটা তাকবীর দিছে, ওই তাকবীরটা আমি দিব জীবনের সর্বোচ্চ শক্তি দিয়া, তাকবীরের বাকি অংশটা আপনারা দিবেন। হযরত ওমর মুষ্টিবদ্ধ হাত উপরের দিকে নিয়া ডাগা লাগা তাকবীর শুনায় দে। হযরত ওমর ডাক দিয়া কয় নারে তাকবীর। এই আওয়াজ আবু জাহেলের কানে, এই আওয়াজ উতবার কানে, এই আওয়াজ সাহেবার কানে, এই আওয়াজ আবু লাহাবের কানে। এরা মনে মনে কয় এত বড় সাহস, আমার এলাকায় কে তাকবীর দেয়, আমার এলাকায় কে আল্লাহু আকবার কয়, আমার এলাকায় ইসলামের কথা জোরে জোরে কে কয়। অস্ত্র শস্ত্র সহ বিরাট বড় একটা দল কাবা ঘরের চতুর্পাশে ঘেরাও দিয়ে রাখছেন, যারা তাকবীর দেয় হত্যা করে ফেলবে, যারা তাকবীর দেয় শেষ করে ফেলবে, যারা তাকবীর দেয় এরা যেন জোরে আওয়াজ দিয়ে তাকবীর দিতে না পারে। এমন সময় আবু জাহিল্লা তাকায় তাকায় দেখে সামনে উমর দাঁড়ানো। হযরত উমরকে দেখা থাইমা গেলেন, জবান খুলে জোরে
জোরে বলেন হযরত ওমর নরম না গরম? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। প্রতিটা জিনিস দামি হওয়ার পিছনে কিছু না কিছু কারণ থাকে। কারণ ছাড়া দামি হয় না, কারণ ছাড়া মূল্যবান জিনিস হওয়া যায় না। আল্লাহ বলেন এই মাসটা দামি হইছে, কারণ হইল এই মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। কইছি না আসতে হইব না? জোরে সুবহানাল্লাহ। অন্যান্য দিনের মতো এই দিন না, অন্যান্য মাসের মতো এই মাস না। আমার মালিক বলে এই মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, যেটা হুদাল লিন-নাস, মানুষের জন্য হেদায়েত। ও মুসলমান, নামাজ তো আগের নবীদেরও ছিল, রোজা তো আগের নবীদেরও ছিল, কিন্তু আপনার আমার নবীকে যেই নামাজ দিয়েছেন, আপনার আমার নবীকে যেই রোজা দিয়েছেন, এটা পরিপূর্ণ নামাজ, এটা পরিপূর্ণ রোজা, এটা পরিপূর্ণ দিন, এটা পরিপূর্ণ ইসলাম। বিন্দু পরিমাণ কমাইবার সুযোগ নাই, বিন্দু পরিমাণ বাড়াইবার সুযোগ নাই। রব বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। পরিপূর্ণ ইসলাম, পরিপূর্ণ দিন, বিন্দু পরিমাণ বাড়াইবার সুযোগ নাই, বিন্দু পরিমাণ কমাইবার সুযোগ নাই। আমার রব ডাক দিয়ে কয় এই মাস দামি কারণ হইল এই মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। বলে কোরআন দামি? হ্যাঁ, কোরআনের কারণে এই মাসের দাম। বলে কি দাম? কয় দাম হওয়ার কারণ হইল অন্যান্য মাসে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে সওয়াব পাইব 1 রাকাত, কেউ যদি 1 টাকা দান করে সওয়াব পাইব 1 টাকার, কেউ যদি একটা নেক কাজ করে সওয়াব পাইব 1টা নেকের। রমজান মাসে কেউ যদি 1টা করে আমার আল্লাহ 70 গুণ বাড়ায়া দিব। খুশি না বেজার? খুশির আওয়াজ এমন, খুশি না বেজার? আমি বললাম আমার পাগলা হুজুর, সেতাইলে ঝামেলাস, সেতাইলে ঝামেলাস। কি ঝামেলা জানেন? মামলা খাইছি 27টা, এটা বাইরা হয়েছে 32টা, 2টা ডেঞ্জারাস মামলা, 2টা পুলিশ মার্ডার, 2টা বিজিবি মার্ডার, 2টা পুলিশ আর 2টা বিজিবি আমি মারছি। আপনাকে বিশ্বাস হয়? এই চেহারা কি কোনো খুনির চেহারা? এই চেহারাগুলো অপরাধীদের চেহারা? বুয়া বুয়া, ঠিক নি রে? অটো রিক্সা সিএনজি শ্রমিক, অটো রিক্সা সিএনজি শ্রমিক। আর আমি কে জানো? আমি হলাম একটা ইসলামিক সংগঠনের শ্রমিক সংগঠনের, আমি হলাম শ্রম বিষয়ক সম্পাদক, কেন্দ্রের শ্রম বিষয়ক সম্পাদক। মানে অটো রিক্সা সিএনজি যে শ্রমিক, এই শ্রমিক নেতা হইলাম আমি। খুশি না তোরা? খুশি না রে? খুশি নি? নারা তাকবীর! এই যুবক লগে কথা মুরব্বীরা আবার রাগটা করেন, আমি যুবক লগে কিছু কথা কম।
যুবক কিছু তুই তাই কইরা কব, মুরব্বীর আবার রাগ কইরা না। ঠিক আছে যুবক? এই যুবক ঠিক? তারা স্লোগান দিলি মজলুম নেতার ভয় নাই, রাজপথ ছাড়ি না। তোমরা দিরে আমি নারায়ণগঞ্জ, লাভ কি? আয় হা আল্লাহ 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 কইতেছে, আমি সব কইতেছে। এই মাস দামি হইছে কেন? আল্লাহ এই মাসে কি নাজিল করছে? জোরে কি? এবার আহেন আমগো জাগো কোরআনের সাথে সম্পর্ক, আমরা কি করছি, দেশবাসীরে কি উপহার দিছি, আর জাগো লগে ক্রিকেট, ফুটবল, টেনিস ফেনিস যা আছে এরই সম্পর্ক, এরা কি করছে, দেশবাসীরে কি উপহার দিছে, এটা মিলান। সাকিব আল হাসান বিশ্বকাপ থেকে সরাসরি আইয়া মনোনয়ন লয়ে এমপি। চিন্তা করছে এই ব্যাটম্যান বাইরায়া কাপ আনতারতাম না, উদা খামাকা একটা টিকিট লয়ে এমপি হয়ে যায়। মাশরাফিও এটাই করছে, আমাকে মাশরাফিও এটাই করছে। হুদ এটি পারতাম না আজাইরা, কারণ ভারতের লগে খেলা হইলে কয় কিরে খেলা কার লগে, কয় বাংলাদেশের লগে, কয় পিটা। অস্ট্রেলিয়া কয় খেলা কার লগে, কয় বাংলাদেশের লগে, কয় হুয়া। ঠিক কি না? এই যে বড় বড় স্টেডিয়াম, এই যে এক একটা প্লেয়ারের পিছনে যত টাকা, এগুলি আপনার ঘাম আমার ঘামের ট্যাক্সের পয়সা দিয়ে স্টেডিয়াম বানাইছে। এক একটা প্লেয়ারের পিছনে কোটি কোটি টাকা খরচ করে, জবান খুলে জোরে কোন ঠিক কিনা? তো বিনিময় কি আনলি? কি পাইছি? আন্ডা আন্ডা। কি পাইছি? কিচ্ছু পাই নাই। আর আমার দেশের কোরআন প্রেমিক পড়ে কোরআনের হাফেজ, মাত্র 8 দিন আগে হাফেজ বসি ইরানে 110টা দেশের সাথে প্রতিযোগিতা দিয়া গোটা পৃথিবীরে জানাই দিছে, ক্রিকেট দিয়া পারি নাই, ফুটবলে পারি নাই। আরে আমার হাফেজ বসি 8-9 বছরের বাচ্চা 110টা রাষ্ট্রের সাথে কোরআন প্রতিযোগিতা দিয়ে জানাইছে ভৌগোলিক ভাবে আমার বাংলাদেশ ছোট, আমার বাংলাদেশ গরিব, হতে পারে গরিব, ভৌগোলিক ভাবে ছোট, কিন্তু কোরআন দিয়া গোটা পৃথিবীরে জানাই দিছে আমরা গোটা পৃথিবীতে কোরআন দিয়া শ্রেষ্ঠ। ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন, আরো জোরে আমিন। আপনারা খুশি না বেজান? কেউ তো আমাকে একটা থ্যাংক ইউ দিল। ইদানিং প্রধানমন্ত্রী পুরস্কার দেয় বুঝছে, কিন্তু জেন্টারম্যান যেগুলি, যেটির মাথা চুল নাই, বুদ্ধি ভরা, আমাকে একটু থ্যাংক ইউ দিল না। কুত্তার লগ ইংলিশ, কুত্তা ঘেউ ঘেউ করে, কুত্তারে কয় গেট আউট, কুত্তারে কয় গেট আউট। কুত্তা ইংরেজি বুঝে। আপনি যেই ভাষায় কুত্তারে ধমক দেন, কুত্তায় বুঝে যে আমার ধমক দিছে। জেন্টলম্যান কুত্তারে কয় গেট আউট, কুত্তা কয় উহ। হায় হায় হায়, একটা আমার রাস্তা বন্ধ করে খাড়াই রইছে, রাস্তা আমি দাঁড়াই রইছি, খাড়াই রইছি। আমার কি এক্সকিউজ মি হুজুর, আমি তো লড়ি না, সব থেকে খাড়াই রইছি। এক্সকিউজ মি, না এক্সকিউজ মি, আমি আর সরি না। একটু পরে কয় হুজুর সরেন। আমি কি এটা আগে করি নাকি? আমি তো মনে করছি তুই করতে দিন আইসস। আমি ভাই ইংরেজি বুঝি না, তোর এক্সকিউজ মিও বুঝি না, ওয়েলকামও বুঝি না, মাই গটও বুঝি না, সরিও বুঝি না। আমি বুঝি লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা বুঝি লা ইলাহা ইল্লাল্লাহ। এটার সাথে যদি সম্পর্ক থাকে তো আইবা, সম্পর্ক না থাকলে লাল কার্ড যাইবা। জোরে কোন ঠিক কিনা? এই মামলা আমরা ভয় পাই, এই হামলা আমরা ভয় পাই, আরো জোরে কোন ভয় পাই। ঘটনা একটা শোনাই দিই। কোরআনে কারীমের পরে যে কিতাবটা গ্রহণযোগ্য কিতাব, এই কিতাবটার নাম বুখারী শরীফ।
কিতাবটার নাম কি ভাই? সওয়াব হবে, বলেন কিতাবের নাম কি? এই কিতাব যিনি লেখছেন ইসমাইল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি প্রভাবশালী বংশের সন্তান ছিলেন। তিনি অত্যন্ত ধনী পরিবারের সন্তান ছিলেন। ইসমাইল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম বুখারী, তিনি স্টিমারের সফরে রওনা হবেন। মা তাড়াহুড়ো করে একটা ব্যাগের ভিতরে কিছু টাকা দিয়ে দিয়েছে, সময়ের অভাবে মা গুনতে পারে নাই। আর ইসমাইল বুখারী তিনিও সময়ের অভাবে গয়না নিতে পারে নাই, কত মা দিল কত নিল। স্টিমারে গভীর রাত, চতুর্দিকে তাকায় দেখে সবাই ঘুমায় গেছে। স্টিমারের একটা কর্নারে যাইয়া ব্যাগে যে মা টাকা দিছে, এই টাকা থলির থেকে রাখছে। উদ্দেশ্য হইল মা কত দিল আর আমি কত নিলাম এটা গণবে। এমন সময় স্টিমারের বহু কোনায় এক ভালো মানুষের নজর পড়ছে, এক সুরের নজর পড়ছে। সুরে কই, ইয়া আল্লাহ, হুজুরের কাছে এত টাকা, কিছু আছে এই দেশে হুজুররা গাড়ি চললে কই, ইয়া আল্লাহ, হুজুরে গাড়ি চলে, হুজুরে এত বড় বাড়ি বানায়, তোরা বানা সুরা টেহা দিয়ে আর আমরা বানাই হালাল টেহা দিয়ে, জলে কে? এরপরে ওই চোর সাথে সাথে একটা খাতা কলম নিছে। ইমামে বুখারী তিনি টাকা গনে আর ওই চোরায় খাতার মধ্যে লেখে, বুঝার জন্য বলি। ইমাম বুখারী গনে 1000 টাকা নোট এতগুলি, 500 এতগুলি, 200 100 এত, স্বর্ণ মুদ্রা এত, রূপ মুদ্রা এত, আর হ্যাঁ খাতার মধ্যে লেখে 1000 এত, 500 এত, 200 এত, 100 এত, স্বর্ণ রূপ এত, যোগফল এত। ব্যাগটা সবুজ, ব্যাগটা কাপড়ে, এটাও লেখে। টাকা গোনার পরে ইমামে বুখারী রাতে ঘুমাইছে। এমন সময় ওই চোর, যেই চোর খাতার মধ্যে লেখছে, গভীর রাতে চিৎকার দিচ্ছে, কে কই আছে? এমন জোরে চিৎকার, সবার ঘুম ভাঙছে, সব ঘুম থেকে উঠছে। উঠে ডাক দিয়া কয়, ভাই কয় কি এত জোরে চিৎকার দিলা? মা মারা গেছে? কয় না। বাবা মারা গেছে? কয় না। এত জোরে চিৎকার? কয় টাকা হারাইছে। তো টাকা হারাইলে মানুষ এত জোরে চিৎকার দেয়? আসলে চিৎকারটা নকল, তো ওই লাগে আওয়াজটা বেশি হয়েছে। এত জোরে চিৎকার মানে হ্যাঁ টাকা হারাইছে। কয় কত? কয় এত। কয় টাকা তো নেই। কেমনে? কয় ব্যাগটা সবুজ, ব্যাগটা কাপড়ে, 1000 এত, 500 এত, 200 100 এত, 500 এত, স্বর্ণ মুদ্রা, রূপ মুদ্রা এত, যোগফল এত। এই কথা ইমাম বুখারী শুনে কয়, ইয়া আল্লাহ, কাম তো হয়ে গেছে। হে তো দেখছে, আর নাহলে হ্যাঁ হুবহু আমার টাকার খবর হ্যাঁ কয় কেমন? সূরায় তো দেখছে। এখন স্টিমারে যে সমস্ত লোক ছিল, এখান থেকে কিছু মাতবর টাইপের লোক, আপনাকে এদিকে আছে কিনা জানি না, আরে ঝগড়া টগড়া হইলে কিছু আলগা মাতবর হয়, আলগা মাতবর, আলগা মাতবর হয়। একটা ফাফরটা বললো বিচারটা জোরে কোন আছে না নাই? ফাফর দিয়া বিচারটা এরা ডাক দিয়ে কয়, এত টেনশন করেন, আমরা আছি তো, টাকা পাইবেন, সবাইরে চেক করলে পাওয়া যাবে। তাই বলে হ, সবাইরে চেক করতেছে। চেক করতে 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 সর্বশেষে হুজুরের সামনে, হুজুরের সামনে আইসে পরে যারা যারা চেক করতেছে আলগা মাতবো, এই কয় কি? হুজুরে চেক করিস না, যে সুন্দর চেহারা, যে সুন্দর দাড়ি, যে সুন্দর টুপি, চেক করিস না। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আলেম ওলামাদের সম্মান ইজ্জত এখনো জোরে কোন আছে না নাই? বরঞ্চ আগের চাইতে বাড়ছে, ঠিক কিনা? এ কথা বলার পরে চোর ডাক দিয়ে, আরে ভাই, ওনারই তো আমার সন্দেহ বেশি হয়। হুজুরের সন্দেহ হয়? হুজুর দাঁড়ায় গেছে, চেক করে দেখে নাই,
ব্যাগ চেক করে দেখে নাই। কিরে, সন্দেহ বেশি হয়, আরেকবার চেক করো। হুজুর আবার দাঁড়ায় গেছেন, চেক করে দেখে নাই, ব্যাগের ভিতরে চেক করে দেখে নাই। কিরে চেক করলাম, দুইবার পাইলাম না। ডাক দিয়া কয়, হুজুরের সন্দেহ বেশি হয়, আরেকবার চেক করেন। যেগুলি আইছে মাছবুরি করার লইয়া বড় বড় চোখ দিয়া কয়, সবাইরে চেক করলি একবার, হুজুরে করলি দুইবার, পাইলি না, আবার সন্দেহ তোর বেশি হয়, থাবরায়া দাঁত সব ফালাইয়া দিমু, এমন মানুষ জুরে কোন আছে না? না বন্ধুগণ আমার, দুইবার চেক করার পরে পায় না। যার যার ভাবে গেলেন, সবাই ঘুমায় গেলেন। আবার গভীর রাত, চোরে ঘুমায় না, হুজুরও ঘুমায় না, বাকি সবাই ঘুমায় গেছে। চোরে ঘুম থেকে উঠা দৌড়ায় হুজুরের কাছে গেছেন, মাথার সামনে বসছেন, মাথারে চুলকায়। হুজুর চোখ খুলছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুরে কয় কি? সুরে কয় কি? হুজুরে কয় কি? সুরে কয় টেহাকো। হুজুরে কয় টেহা কার? সুরে কয় টেহা আপনার। হুজুরে কয় তুই চিৎকার দিলি কে? সুরে ডাক দিয়ে, হুজুর কি হইছে এটা আপনি জানেন, আমি জানি, আর আরেকজন জানে, জবান খুইলা জোরে কোন তিনি কে? এবার হুজুর ডাক দেখো, এই চোরা, তুই যখন চিৎকার দিছস তখনই আমি বুঝছি হুজুর টাকা কই রাখছেন। হুজুর ডাক দিয়া কয়, আমি আমার টাকা থলির মধ্যে বাইন্দা পানির মধ্যে ফালাই দিছি। চোরে ডাক দেখ, হুজুর এতগুলি টাকা পানির মধ্যে ফালাই দিলেন? ডাক দিয়া কয়, জানোস না আমি একটা কিতাব লিখতেছি, ওই কিতাবের নাম হইল বুখারী শরীফ। একটা হাদিসও আমার নবীর ইশারা ছাড়া জমা করি নাই, স্বপ্নে নবী কইছে জমা করছি, মাঝে মধ্যে রওজার পাশে যায় বলছি, আমার নবী ইশারা দিছে জমা করছি। এই কারণে কিতাবটা দামি, একটা হাদিসও জাল হাদিস নাই, সহিহ হাদিস। এই কারণে কিতাবের শুরুতে নাম লেখা আছে সহিহুল বুখারী। এই কারণে কিতাবের সম্মানে আমি সব টাকাগুলি পানির মধ্যে ফালাই দিছি। হুজুর এতগুলি টাকা কিতাবের জন্য ফালাইছেন, ডাক দেখো, এই তোরে বুঝাইতে পারবো না, এই কিতাবটা বড় দামি, এই কিতাবের বড় সম্মান। বলে কেমনে সম্মান, কেমনে দামি? ডাইকা কয়, এই কিতাবের জন্য আমার আল্লাহ যদি আমার জীবন চায়, আমি হাসতে হাসতে জীবন দিয়া দিব, এরপরও কিতাবের অসম্মান আমি হইতে দিব না। বার কথা শোনার পরে, ও মুসলমান, হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ, কার দিল কখন ঘুরাইবে কেউ জানে না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। জীবনের সর্বোচ্চ শক্তি দিয়া জোরে আল্লাহু আকবার। হেদায়েত দেওয়ার মালিক আমার আল্লাহ। লোকটার বুঝাইসা গেছে, এবার হুজুরের পা ধরে কান্নাকাটি করে, হুজুর আমারে মাফ করে দিয়েন। এমন জোরে কান্নাকাটি, আবার স্টিমারের সমস্ত মানুষের ঘুম ভাঙা গেল। সব ঘুম থেকে উইটা দেখে, যেই মানুষটার নেতৃত্বে হুজুরে চেক করলাম দুইবার, যেই মানুষের নেতৃত্বে হুজুরকে আবার চেক করার অনুরোধ আসলো, ওই মানুষটা হুজুরের পায়ে ধইরা কেন জানি কান্নাকাটি করে। সব মানুষগুলি উঠা আবার আসছে, ডাক ডেকে নিয়ে সব তোমার কাণ্ড বুঝলাম না। বলে কি, এই লোকটারে তোমার কথায় দুইবার আমরা চেক করলাম, এখন দেখি তুমি পায়ের মধ্যে দুইরা কান্নাকাটি করো। এবার চোর ডাক দিয়া কয়, ও স্টিমারের বাইরা, আসলে তোমরা জানো না খবর। বলে কি খবর? এই টাকার মালিক আমি নাম, এই টাকার মালিক
কইল হুজুর আমি যে চিৎকার দিছি হুজুর যদি হুজুরের টাকা হুজুরের কাছে রাখতো তাহলে মানুষ চর্ম চোখে দেখতো হুজুর হইল চোর। আসলে হুজুর চোর না, টাকা হইল হুজুরের। এই সমস্ত কারবার সব হইল বলার পরে এবার ডাক দিয়া কয়, ও জাতি তোমরা আমারে মাফ করে দিও, ও স্টিমারের বাইরা তোমরা আমারে মাফ করে দিও, আসলে হুজুরকে কষ্ট দিছি, মাফ করে দিও। আল্লাহ নামের কসম কইরা বলি এই বাংলাদেশে যেই সমস্ত আলেমদের হাতের মধ্যে যারা হাত করে পড়াইছে, যারা কোমরের মধ্যে রশি দিয়া টাইনা টাইনা জাতির সামনে নিয়ে গেছে, এখনো যেই সমস্ত আলেমদেরকে জেলখানায় বন্দী করে রাখছে, সেদিন বেশি দূরে না, তোমরা জাতির সামনে চিৎকার দিয়া দিয়া কইবা আসলে আলেমরা দোষী না, আলেমরা দুর্নীতিবাজ না, আলেমরা ভোটের বদলায় বাদ দেয় নাই, অন্যায়কারী আমরা, দুর্নীতিবাজ আমরা, নাটকবাজ আমরা, আমরাই সব করেছি, ঠিক কিনা? আল্লাহ কবুল করো, জোরে করো আমিন, আরো জোরে আমিন। এই ইসলামের জন্য আমরা ঘাম দিতে চাই, রাজি আছি না নয়? ইসলামের জন্য রক্ত দিতে চাই, রাজি আছি না নয়? ইসলামের জন্য জীবন দিতে চাই, রাজি আছি না নয়? কেউ যদি মনে করে আল্লাহ কবুল, আল্লাহ কবুল, আল্লাহ কবুল, আমিন বলেন, জোরে বলেন আমিন, এ আরো জোরে আমিন। আরে খেলা মাত্র শুরু বেটা, সারা রাত খেলা হইব, ঠিক কিনা রে? এ ঠিক কিনা? অটো বন্ধ, রিক্সা বন্ধ, শ্রমিক সবাই এসে বসে। সারা বাংলাদেশের তৃণমূল পর্যায়ে যদি মানুষ মনে করে ইসলাম ছাড়া কিছু বোঝে না, বাংলাদেশে এমন কোন মায়ের সন্তানের জন্ম হয় নাই ইসলামকে টেক্কা দিয়া ইসলামকে পাশ কাটে কিছু করবে, ঠিক কিনা? ওই তুই মাইতে যা, আমার কানে মিটে খালি ও মাঝখানে পাচ্ছি যা, এটি সর এনার স্লোগান দিবি না, মাঝখান থেকে স্লোগান দিবি, মাঝখানে একটা দাঁড়া স্লোগান দিবি, দাঁড়া মাঝখানে, এই রাখ, এই রাখ, এই রাখ, রাখ। আমি কইছি মাঝখান থেকে এনে খারাপ গেছে, মানে আমি স্টেজের জন্য লড়াইতে পারতাছি না, কইছি মাঝখান থেকে এনে খারাপ গেছে। এবার হলেন মাত্র ওই যে গত সপ্তাহে কুমিল্লাতে একটা বিরাট বড় প্রোগ্রাম, এমনই যে অসুবিধা, আমি কইলাম মাঝখান থেকে একটা স্লোগান দেয়, কেউ খারায় না, খারাইছে বুড়া। কে খারাইছে? কেডা? বুড়া চিনেন? চিনেন না? হ্যাঁ দাদা, দাদা দাদা মাঝখান থেকে খারাপ, দুই হাতে নারায়ে তাকবীর। আরে রাত তবলে কত কোন তো এই দাদা মাঝখানে স্লোগান দিছে, স্লোগান শেষের পরে আমি কইলাম মাঝখান থেকে যে দাঁড়াইতে কইলাম, একটা যুবক খারালি না, চাচা আপনার বয়স কত? কয় আমার বয়স হলো 82 বছর। দাঁত নাই আর কি, বয়স জিজ্ঞেস করছি তখন কথা বাজে, স্লোগান যখন দিচ্ছে তখন বাজে নাই, স্লোগানের সময় মনে হয়েছে 24 বছরের যুবক, ঠিক কিনা? এরা মনে করছে কি এই দেশে ইসলামের বৃক্ষটা নরবরে টান দিলে উঠে যাবো, এটা এরা মনে করে, কিন্তু এরা জানে না যে আমাদের আকাবিররা এই ইসলাম নামক বৃক্ষটার গোড়ায় যে কত মেহনত করছে, এটা হ্যাঁ জানা না, এটা জানি। ইসলাম নামক বৃক্ষে টান দিলে যে কি হবে এই ধারণা হ্যাঁ নাই, জোরে কোন ঠিক কিনা? মাঝখান থেকে একটা যুবক খরা স্লোগান দিয়ে মাঝখান থেকে দাঁড়ান, আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ।
খার এটা জোর না বুড়া? বয়স কত? বিজা চিনিয়ে বা যুবক রেডা, যুবক ঠিক ঠিক। আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন, আরো জোরে আমিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم الله أكبر। ইসলাম কখনো কখনো তার প্রয়োজনে মানুষের পায়ে ধরবে, ইসলাম কখনো কখনো মানুষের ঘরে ঘরে যাবে, ইসলাম কখনো কখনো প্রয়োজন মিটাইবার জন্য আমরা গাট্টি বোসকা লইয়া 41 দিনের জন্য এই মহল্লা থেকে ওই মহল্লা যাব। আবার এই ইসলামের জন্য কখনো কখনো আমরা খানকা ছাইরা, কখনো কখনো মসজিদের মিম্বার ছাইরা, আবার কখনো কখনো মাদ্রাসা ছেড়ে, আবার কখনো কখনো অটো রিকশা সব ছেড়ে আমরা রাজপথে যাইয়া তাকবীর দিব। এটার নাম ইসলাম, ঠিক কিনা? কি মানুষগুলি কি হইছে! এমনি আমার নবীর কাছে যায়, এমনি আমার নবীর চেহারা দেখে, এমনি আমার নবীর কথা বলে, কথা শুনে, এমনি আমার নবীর কাছে গেলে ইসলাম ধর্ম গ্রহণ করে, এমনি আমার নবীর কথা শুনলে শুনতে মনে চায়। হায় রে, এখনো মাত্র নতুন আমার নবীর হুজরায় ঢুকছে, ডাক দেখো নবীজি, গুনগুন কিসের আওয়াজ? ডাক দেখো নবীজি, ঘরের ভিতরে গুনগুন আওয়াজ। ডাক দেখো নবীজি, ওই যে পাহাড়ের আড়ালে আবডালে গুনগুন কিসের আওয়াজ? আমার নবীকে কোরআন তেলাওয়াতের আওয়াজ, আমার নবীকে আল্লাহ নামের জিকিরের আওয়াজ। ডাইকা কয় ওয়া হুয়াল হক, এগুলি কি সত্য? আমার নবী বলেন হ্যাঁ সত্য, আল্লাহর নাম সত্য, কোরআন সত্য, দ্বীন সত্য, ইসলাম সত্য, মসজিদ মাদ্রাসা আলেম ওলামা সত্য। এবার ডাক দেখে নবী গো, যদি সত্য হয় পর্দার আড়ালে গুনগুন কেন? যদি সত্য হয় ঘরের ভিতরে লুকায় কেন? যদি সত্য হয় পাহাড়ের আড়ালে আবডালে লুকায় কেন? আমার নবী কয় এখনো সময় হয় নাই জোরে নারে তাকবীর দেওয়ার, এখনো সময় হয় নাই জোরে আল্লাহু আকবার বলার, এখনো সময় হয় নাই জোরে কোরআন তেলাওয়াতের আওয়াজ দেওয়ার। এমন সময় হযরত উমর বসা ছিলেন, দাঁড়ায় গেলেন। দ্বীনের নবী গো, আমি ছিলাম কাফের, আমি ছিলাম মুশরিক, এই মাথাটা আপনার কদমে দিয়ে দিছি। দ্বীনের নবীজি, এই তরবারি ছিল কুফারের তরবারি। দ্বীনের নবীজি, এই ঝান্ডা ছিল কাফের ঝান্ডা। নবী গো, এখন আমি মুসলমান, এই তরবারি ইসলামের, এই ঝান্ডা মুসলমানদের। এখন যদি সময় না হয় কোন দিন হবে? আমার নবী কোনো বাধা দেয় না, আমার নবী কোনো কথা বলে না। হযরত ওমর তাকবীর দিতে দিতে ঘর থেকে বের হইলেন, ঘরের ভিতরে লুকায় থাকা সাহাবীরা পিছনে পিছনে বের হইলেন, গেলেন কাবা ঘরের আঙ্গিনায়। কাবা ঘরের আঙ্গিনার সামনে যাইয়া হযরত ওমরের জোশ উঠে গেলেন, হযরত ওমরের রক্ত গরম হয়ে গেলেন। হযরত ওমর কয় সুযোগ এখন, আমার পিছনে সাহাবীরা আছে, এখনই সুযোগ, এই সুযোগে আবু জাহেলের কানে শোনাই দিব, এখনই সুযোগ, এই সুযোগে আবু লাহাব উতবা সাহেবের কানে শোনাইব, এখনই সুযোগ, এই সুযোগে আমরা পারস্যে শোনাইব, এখনই সুযোগ আমেরিকারে শোনাইব, এখনই সুযোগ রাশিয়ারে শোনাইব, এখনই সুযোগ ভারতে শোনাইব। হযরত ওমর মুষ্টিবদ্ধ হাত উপরের দিকে দিয়া একটা তাকবীর দিছে, ওই তাকবীরটা আমি দিব জীবনের সর্বোচ্চ শক্তি দিয়া। তাকবীরের বাকি অংশটা আপনারা দিবেন। হযরত ওমর মুষ্টিবদ্ধ হাত উপরের দিকে নিয়া ডাগা লাগা তাকবীর শুনায় দে। হযরত ওমর ডাক দিয়া কয় নারে তাকবীর। এই আওয়াজ আবু জাহেলের কানে, এই আওয়াজ উতবার কানে, এই আওয়াজ সাহেবার কানে, এই আওয়াজ আবু লাহাবের কানে। এরা মনে মনে কয় এত বড় সাহস, আমার এলাকায় কে তাকবীর দেয়? আমার এলাকায়
এলাকায় কে আল্লাহু আকবার কয়, আমার এলাকায় ইসলামের কথা জোরে জোরে কে কয়, অস্ত্র শস্ত্র সহ বিরাট বড় একটা দল কাবা ঘরের চতুর্পাশে ঘেরাও দিয়ে রাখছেন। যারা তাকবীর দেয় হত্যা করে ফেলবে, যারা তাকবীর দেয় শেষ করে ফেলবে, যারা তাকবীর দেয় এরা যেন জোরে আওয়াজ দিয়ে তাকবীর দিতে না পারে। এমন সময় আবু জাহিল্লা তাকায় তাকায় দেখে সামনে উমর দাঁড়ানো। হযরত উমরকে দেখা থাইমা গেলেন, জবান খুলে জোরে বলেন, হযরত উমর নরম না গরম? নবী কইছে আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর ওয়া আস্তাকুহুম হায়াআন উসমান ওয়া আকযাহুম আলী। এক একজন এক এক রকম, একটা নরম, একটা গরম, একটা দানবীর, আর একটা এলেমের শহর। জোরে কোন সুবহানাল্লাহ। সব হুজুর নরম না, কিছু কিছু আছে গরম, আছে না নাই? আমি যখন জেলখানায় যাই, আমার লগে আরো হুজুরা ছিল, সব বুড়া বুড়া, আমি আসছিলাম খালি জুয়ান। জেলখানায় একটা নিয়ম আছে, জেলখানায় যারা যায় নতুন গেলে জিজ্ঞেস করে আর কি ভিতরে মানে কি মামলায় আইছে এগুলি জিজ্ঞাসা, তবে স্টাইল একটু ভিন্ন রকম। এমন করে ও কি মানে কি মামলা আইছো জিজ্ঞাসা। একজনে কয় ভাই কি, অল্প একটু গাঞ্জা লইয়া ধরা পড়ছিলাম, পুলিশে ফাঁসার মধ্যে ফিরাইয়া 164 মামলা দিয়া ভিতরে ঢুকাই দিচ্ছে। ভিতরে যে সর্দার, এই সর্দারে কয় ওরে ফিসমোরা বাইন দিয়া আরো 25 মিনিট ফিরা দি। কে ভাই দুঃখে আছি না, মামলা খাইলাম একটু গাঞ্জা, তা আপনার আমার ফিসমোরা বাইন দিয়া ফিরান কে? ডাক দিয়া কই বেটা, মামলার একটা ইজ্জত আছে আর জেলখানার একটা সম্মান আছে, তুই জেলখানার আর মামলার ইজ্জত সম্মান সব শেষ করে দিছিস, এটা কোনো মামলা হইল? আরেকটা বাপ সাধারণ রকম, এই চুল, এই বড় বড় চোখ, এই জিগাই কি কয়টা কয়টা রে? 5টা মার্ডার। এবার ভিতরে যে সর্দার আছে, সর্দারে কয় এই কয় কি, ওস্তাদের ঠ্যাংগুলি টিপা দে, ওস্তাদের মাথাটা বানাই দে। কে? এই মামলার যে ইজ্জত আর জেলখানার যে সম্মান, এটা ওস্তাদের রক্ষা করছে। তার মানে খুনি গো জায়গা হলো জেলখানায়। জোরে কোন ঠিক, জোরে কোন ঠিক। খারাপ মানুষের জায়গা জেলখানায়, এটাই প্রমাণ। আমরা যখন ঢুকছি আমাকে কয় হোক কি হুজুরা কয় কি কয়, এটা আপনারা বুঝলেন? আমার তুমি বুঝান কে? তুমি কেমনে বুঝান? কি এর আগে যখন একবার আইসি এলিয়ে বুঝি। আমার জিগায় কি, আমি কই কয়টা রে? 4টা, তাও দোন ফোন না, 2টা পুলিশ, 2টা বিজেপি। এই জোরে কোন কয়টা হইছে? 4টা হইছে। যেটি ভিতরে ছিল এদিকে আমরা তো খারাপ মানুষ, আমরা বিশ্বাস করব দূরের কথা, বাংলাদেশ না সারা পৃথিবীর শয়তানও বিশ্বাস করে না হুজুররা মানুষ মারে। জোরে কোন ঠিক কিনা? রিমান্ডে শুনানি হয় আমার নামে 3টা মামলা একসাথে, একই টাইমে একই মিনিটে। ধরেন 10:30 বাজে, আমি 3 থানায় একসাথে বাস ভাঙ্গা আগুন লাগাইছি। 3 থানায় 10:30 বাজে, ধরেন বিরাই ভাঙ্গা সুনামগঞ্জে গেছি 10:30টায়। আবার সুনামগঞ্জের ভাঙ্গা এরপরে ওই ওদিকে মনে করেন আরেকটা থানা তাহেরপুর, বিশম্বরপুর, তাহেরপুর, দিরাই, ধরেন 3 জায়গায় আমি 10:30 বাজে একই টাইমে বাস ভাঙ্গা আগুন লাগাই দিছি। তাইলে আমি মানুষ না জিন? কি মনে হয় আপনার? আমার লয়ার, আমার উকিল কয় স্যার, কয় কি, এটা কি সম্ভব? কয় কি সম্ভব? একই মানুষ একই টাইমে এক জায়গায় বাস ভাঙ্গে আগুন লাগায়, আবার একই টাইমে
বিশম্ভুপুর যাইয়া বাস ভেঙে আগুন লাগাইয়া আবার একই টাইমে তাহেরপুর যাইয়া বাস ভেঙে আগুন লাগানো, এটা কি সম্ভব? হ্যাঁ, কি কই কিছু কয় না স্যার, এটা কি সম্ভব? কিছু কয় না। আমি তো কাঠ করে খারাপ দিচ্ছি, আল্লাহ খালি আল্লাহ আল্লাহ কি জানি কবল আছে আল্লাহ। আয় হায়, তবে চুরি করি নাই, কিছু করি নাই, এই সাহসটা মনের মধ্যে আছে। এবার ডাক দিয়া কয় একই টাইমে একই মানুষ কি করছে এটা আমার দেহার বিষয় না, উর্ফের অর্ডার। কি এর অর্ডার? নিচের না উর্ফের? কথা দি কয় উর্ফের অর্ডার। আচ্ছা, আপনারা কোন সারা পৃথিবীর মানুষ উপর বলতে যা বুঝায়, এই উপরের উপর একটা আছে না নাই? হেরা যে উর্ফের কথা কয় আর আমরা যে উর্ফের কথা কই, হ্যাঁ গোটা বড় না আমগোটা বড়? জোরে কোন হ্যাঁ গোটা না আমগোটা? হ্যাঁ গো উর্ফে হইলো একটা গাড়ি পেপো আর বাঁশি আর কটা বন্দুক বন্দুক খারি দিছে এইটা। আর আমাকে রূপে যে তিনি সূর্য দিয়া আলো দেয়, তিনি চন্দ্র দেয়, তিনি রাত করে, তিনি দিন বানায়, তিনি বাতাস দেয়, তিনি ঘরে ঘরে রিজিক পৌঁছায় দেয়, তিনি হাইয়ুন, তিনি কাইয়ুম, তার কোনো মরণ নাই, তার কোনো ক্ষয় নাই। যে রব আমাদের উপর তোমরা দুনিয়া থাইকা হয়তোবা ক্ষণিকের জন্য বিজয় হইতে পারো, রব্বে কাবার কসম করে কই আমাদের যে উপর আমাদের যে রব, এই রব যদি একবার অসন্তুষ্ট হয়ে যায় একটাও পালাইতে পারবা না, একটাও পালাইতে পারবা না, ঠিক কিনা? আল্লাহ কবুল করুন। এবছর এলোমেলো কইরা গেলাম, বুঝাইতে পারি নাই। যত স্লোগান হইব মাইদের তুইবে, এন কোনো স্লোগান হইতো না। আগামীতে আবার যদি কখনো আসি এটা যেন মনে থাকে। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। মুহাব্বতে জবান খুলা জোরে কোন আমিন। অটো রিক্সা সিএনজি শ্রমিক এই মাহফিলটা করছে, আগামী বছর হইব নি? তবে ইনশাআল্লাহ জোর নাই, হইব রে। এটা হলো দ্বিতীয় বার্ষিক, এর আগে হয়েছে একবার, এর আগে একবার হয়েছে। আগামী বছরে এই ছোট মোটো করবি না, বড় একটা মাঠে, কথা ঠিক? রাজি আছি আমরা? আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। এই মুহাব্বতে জোরে সবাই বলেন আমিন। আরে যুবক ঠিক তো সব ঠিক, যুবক বেঠিক তো সব বেঠিক। যুবক ঠিক হইলে সব অটোমেটিক ঠিক হয়ে যায়। যুবক যদি কয় আমি মিথ্যা বলবো না, কাউরে বলতেও দিব না। যুবক যদি কয় আমি মাদক গ্রহণ করব না, কাউকে গ্রহণ করতে দিব না। যুবক যদি কয় আমি ডিজে গান বাজাবো না, কাউরে বাজাইতে দিব না, তাইলে সব অটোমেটিক ঠিক হয়ে যায়। কেউ আর বাজাইতো না, কেউ আর গাঞ্জা মদ খাইতো না, আর কেউ মিথ্যা বলার সাহস হইতো না, আর কেউ ডিজে গান বাজাইবো না। জোরে কোন কথা ঠিক কিনা? হেরাই ঠিক কয়, হেরাই আবার বাজায়। আল্লাহ 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 আল্লাহ। ও মালিক, তুমি আমাদের সবাইরে আমলের জিন্দেগি নসিব করো, জোরে কোন আমিন। এইবার আবু জাহেল, উতবা, সায়বা সবাই যখন কাবা ঘরের চতুর্পাশে ঘেরাও দিছে, সামনে হযরত ওমর রে দেখে থাইমা গেছে। হযরত ওমর ডাক দিয়া কয় ভাই সাহেব থামলেন কেন? কয় এমনি। কয় কি লিগাইছিলেন? কয় এমনি। কয় হাতের মধ্যে কি? কয় এমনি। হযরত ওমর কয় এমনি না। আবার কোন তো হযরত ওমর নরম না গরম? হযরত ওমর কয় এমনি। কয় এতগুলি মানুষ হাতে তরবারি লইছস এমনি? তাই থামছস কে? ডরে। কার ডরে? কয় ওমরের ডরে। আহারে হযরত ওমর কয় শোন, কয় কি কেউ যদি আবার আমার এই দ্বীনের আওয়াজ, ইসলামের আওয়াজ বন্ধ করতে আসে তো আসবে জীবন নিয়া, একটা কল্লা নিয়া ফেরত যাইতে পারবে না। জবান খুলে জোরে কোন এই সাহাবীটা নরম না গরম? আরেকজন সাহাবী হযরতে আবু বকর, এটা হলো বেশি নরম। নবী কয় থাপ্পড়ের বিচার আসে নাই কখনো। নবী বলেন আমার কাছে কখনো ঝগড়ার বিচার আসে নাই, কিন্তু এই সাহাবীর নামে এমন একটা বিচার আমি নবী আশ্চর্য হয়ে গেছি। সকলে জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কি
বিচার? ইহুদিদের বড় আলেম, কি বিচার? ইহুদিদের বড় সর্দার, ইহুদিদের বড় নেতা, রক্ত মাখা চেহারা, রক্ত মাখা দেহ নিয়া নবীর সামনে হাজির। নবী কয় ফিনহাল, এত রক্ত তোমার গায়ে কেন, এত রক্ত তোমার চেহারায় কেন? ডাইকা কয় নবীজি আপনার সাহাবী আক্রমণ করছে, আপনার সাহাবী মারছে। আল্লাহর নবী বুঝা ফেলাইছে মায়ের যে রং, মায়ের যে ঢং, এটা একজন সাহাবীর সাথে মিলে। এই সাহাবীর নাম হলো ওমর। আবার জোরে নরম না গরম? জোরে নরম না গরম? খারাপ লাগতেছে? ঘুমাইতেছে? ওমর নরম না গরম? নবীকে বেয়াদবি মনে বেশি করছো, নবীকে ইসলামের বিপক্ষে মনে কথা বেশি কইছো। নবীজি আপনি যে ধারণা করতেছেন আপনার ধারণা ঠিক না। কয় কি? কয় ওমর মারে নাই। কে মারছে? আপনার নরম সাহাবী আবু বকর সিদ্দিক। নবী আশ্চর্য হয়ে গেছে, এই তুমি আমার আবু বকরকে চিনো? কয় জি চিনি। ওমরকে চিনো? কয় জি। কিন্তু তোমার মায়ের সাথে তো আবু বকরের কোনো মিল নাই, মিল পাইতেছে। ঠিক এমন সময় হযরত আবু বকর সিদ্দিক নবীর হুজরায় ঢুকছে। নবী ডাক দিয়ে আবু বকর বলে কি? কয় তোমার বিরুদ্ধে অভিযোগ, তুমি নাকি মারছো, তুমি নাকি আক্রমণ করছো, রক্ত ঝরাইছো। হযরত আবু বকর সিদ্দিক বলে নবীজি ওর অভিযোগ সত্যি, আমি মারছি। কেউ জবান বন্ধ রাখবেন না, জোরে সুবহানাল্লাহ। নবী কয় তুমি মারছো? আবু বকর রক্ত ঝরাইতে পারে, তুমি মারছো? হ্যাঁ নবী। কেন মারছি নবী? এই কারণটা যদি শুনেন আপনিও গরম হয়ে যাবেন। এই কারণ যদি সিলেটের মানুষ শুনে, এই কারণ যদি সারা পৃথিবীর আপনা ইমানদাররা শুনে, সবাই রক্ত গরম হয়ে যাবে। কেন? সারা পৃথিবীর ইমানদাররা সব বিসর্জন দিতে পারে, ইসলামের বিন্দু পরিমাণ ক্ষতি হবে, আল্লাহ আল্লাহর রাসূলের অপমান হবে, এটা বিন্দু পরিমাণ ইমানদার কখনো সহ্য করতে পারে না। ডাইকা কয় কি কইছি? কয় আমার আল্লাহ আল্লাহর রাসূল সম্পর্কে একটা বাজে কথা দিছে। কি রে ফিনহা? কয় নবী সত্য না, আবু বকর মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ। আবু বকর সাক্ষী আছে কয় না, ফিনহাল সাক্ষী আছে কয় না। তো নবী সাক্ষী ছাড়া ফয়সালা দিব কেমনে? হযরত আবু বকর সিদ্দিকের মনটা একটু মলিন হয়ে গেছে। নবী আবু বকরের বিরুদ্ধেও সাক্ষী তালাশ করে। নবী তো জানে আবু বকর যে মিথ্যা বলে না, এটা নবী জানে। তবে নবীও চায় আমার আবু বকরের শান আরো বাড়ুক, নবীও চায়। আবু বকর চেহারাটা মলিন। ঠিক এমন সময় হযরত জিবরাইল আমিন আকাশ থেকে আল্লাহ পাঠাইছে। নবীর কানের মধ্যে মুখ লাগাইয়া কয় নবীজি আল্লাহ আপনারে সালাম জানাইছে, আর একটা কোরআন শরীফের আয়াত দিয়া পাঠাইছে, আপনারে শোনাইতে কইছে। قد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء। মুসলমানের কোনো বন্ধু নাই, মুসলমানের কোনো সাক্ষী নাই। আমার আল্লাহ ফকির না, আমার রাসূল ফকির না। কেউ যদি মনে করে রাশিয়া বন্ধু, কেউ যদি মনে করে আমেরিকা বন্ধু, কেউ যদি মনে করে ভারত বন্ধু, ভুল। মুসলমানের বন্ধু কোনো কাফের বেঈমান মুশরিক হতেই পারে না। মুসলমানের একজন বন্ধু, মুসলমানের সাহায্যকারী একজন, চিল্লায়ে জোরে তিনি কে? আল্লাহ ছাড়া আমাদের কোনো বন্ধু নাই, লাগবেও না। তিনি আমাদের জন্য যথেষ্ট। কেন? যদি ইমানদার হই, যদি মুত্তাকি হই, যদি পরহেজগার হই, আল্লাহ কয় আমি তোমাদেরকে বিজয় দিব। আল্লাহ বলেন আমি তোমাদেরকে দিয়ে মালামাল করে দিব। আল্লাহ বলেন আমি কাফেরের দিলের ভিতরে কম্পন সৃষ্টি করে দিব। আজকে বাংলাদেশে মুরব্বি হারা আমরা, আজকে বাংলাদেশে নেতৃত্ব তার শূন্য আমরা। আজকে বাংলাদেশে একজন মামুনুল হকের প্রয়োজন ছিল, যাকে বন্দী করে রাখছে। আমরা ব্যর্থ, আমরা তাকে ছুটাইতে পারি নাই, আমরা রাজপথে আন্দোলন জয়তে পারি নাই। ওয়াজ মাহফিলে শুধু বক্তব্য পাচ্ছি, বক্তব্য দিয়ে ক্ষান্ত থাকলে মামুনুল হক মুক্তি পাবে না। দুর্বার আন্দোলন করলে সরকার বাধ্য হবে মামুনুল হককে মুক্তি দিতে, ঠিক কিনা? আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন।
মুহাব্বতে আরো জোরে বলেন আমিন। বড় ভালো লাগছে আজকে, বড় ভালো লাগছে আজকে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, যদি আপনারা স্মরণ করেন আমি আপনাদের কাছে আসতে চাই, তবে আয়োজনটা একটু সুন্দর হতে হবে। পিছনে একটা ঠেকঠেরা আওয়াজ, এন্ডা হইলো রাস্তা, মাইক আবার মাইক ওলারা বদ্ধ দিবে বলি কইলি মাইক ভালো, এই মাইকই লইবেন, ওরকম সেটিংটা সুন্দর করে দিতে, তোর বক্স মক্স বাদ দিবি, চমৎকার করে মাইক লাগাবে এদিক থেকে, বক্তার কান হয়ে ভিতরে যেন যায়, টাস টাস যেন আওয়াজ হয়, কোনো ডিস্টার্ব যেন না হয়। আমি যুবকদেরকে অনুরোধ জানাবো, এই যুবকরা যেন প্রতি বছর এই মাহফিলটা আরো বড় করে। আমরা সবাই রাজি আছি না নাই? আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। এই মুহাব্বতে জোরে বলেন আমিন। এই শ্রমিক অটো রিকশার শ্রমিক যারা আছেন, এই শ্রমিকদের নেতা আমি শুরু থেকে বলছি, আমি শ্রমিক নেতা, আমি আপনাদের ভাষা বুঝি, আমি আপনাদের কথা বুঝি। আমি একটু দেখতে চাই এখানে শ্রমিক আছেন, কে কে হাত উঠান তো।